ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আপনার আসসালাম। ছেলেটাকে বিয়ে করাইছেন? না, এই জন্য তো ডাকলাম, একটু বসেন। ঠিক আছে। বসেন। এই কাজলের বলে একটা মেয়ে আছে, হ্যাঁ আছে। ক্লাস 6-এ পড়ে। খুব সুন্দর দেখতে। এখন আমার ছেলেটার সাথে ওর বিয়েটা দিতাম। আরে আমার কামই তো বিয়ে দেওয়া নেই। তো কাজলের মেয়ের তো বয়স কম, ক্লাস 6 এ পড়ে। যদি ওনারা যদি টাকা পয়সা চায়, দেওয়ার মহ, টাকা নিয়ে কোনো সময় ভাইবেন না, টাকা যত লাগে আমি দেব। এটা সম্ভব না কত টাকা নিবেন কোন? ভাই। কত টাকা নিবেন? টাকা হলে তো আমি সবই পারি। তো তাইলে আর সমস্যা কি? আপনি আজকে বিয়েটার ব্যবস্থা করেন। এই ধরেন। মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আরে এটাই কাজল বাড়ি না? ও কাজল চা, কাজল চা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো ঘটক চেনে নে তো, হ্যাঁ চিনি। গোটা বাংলাদেশ আমাকে চেনে। কাজল চা, আপনার একটা মেয়ে আছে না? আছে। একটা ভালো সম্বন্ধ হয়েছিল। মেয়ে তো আমার ছোট, কেবল ক্লাস 6-এ পড়ে। এত ছোট মেয়ে তো বিয়ে দেওয়া যাবে না। আরে চাচা, সে আমরা টেহা পয়সার অভাব নাই, আপনার কোনো টেহাই লাগবো না, আপনাকে আরো 2 লাখ টাকা দিয়ে বিয়ে করায় নিয়ে দেবো। আরে বাবা, কথা তোমার বুঝছি তো, কিন্তু মেয়ে তো আমার ছোট। আমি খুব কষ্ট করে আইছি, আপনাকে আমার ভালো লাগে দেখে আমি আইছি। তাহলে রাজি হইলেন না? জান দেখি কথাবার্তা কন। তাহলে আমি বিয়ার পাহাপাই করে ফেলাই। হ্যাঁ আচ্ছা কি? চাচা, যেহেতু মেয়ের বয়স কম, কাহো জানানো যাবো না, কাহো জানায়ও না, ঠিক আছে? খালি চুপি চাপি বিয়েটা করা নিয়ে আমরা চলে যাবো। তাহলে আমি স্যাংরার সাথে করে নিয়ে আসি, আর আপনি রেডি হন। এবারে তাহলে মেয়েটা নিয়ে আসেন, আপনার মেয়েটা ভাই সাহেব। সুজন, মেয়েটা নিয়ে এসো তো। বিষয়টা নিয়ে এত জানাজানি করার দরকার নাই, যেহেতু মেয়েটারও একটু বয়স কম। ভাই সাহেব, আলাপ সালাপ তো আগে ঘটক সাহেব করছেই, তাই না? হ্যাঁ সব কইছে। এখন কি এক ডাক দেন, কাজী ডাক দেন। নেন তো তাড়াতাড়ি। দেন, আমি এখনই আমার ছেলে দিয়ে বিয়ে করায় নিয়ে যাবো গা। সুজন, এই কাজী ডাক দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন, বসেন। কাজী সাহেব। দেখি জন্ম নিবন্ধনের কাগজটা। মেয়ের তো বয়স অনেক কম, সরকারি আইন অনুযায়ী আরো 4 বছর পর এটা হবে না। এখন মেম্বার চেয়ারম্যান আপনাদের কি বলছে? আরে মেম্বার চেয়ারম্যান ওগুলো আমি সামলাইছি, ওগুলা কোনো বিষয় নাকি আমার কাছে। এ বিয়ে পড়ানো যাবে না। এলাকার মাতব্বর মেম্বার ডাক দিয়ে আপনারা একটা ফয়সালা করে, ওনারা যদি অনুমতি দেয় তারপরে আমি আসবো। মেম্বার সাহেব, এই বাড়িতে ভালোভাবে চলতেছে আমি শুনছি, আসেন তো একটু দেখি। চলো দেখি। এই কাজী সাহেব দাঁড়ান, বসেন। মেম্বার সাহেব বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ব্যবহারে মন খারাপ করে না কাজী না, সাহেব। না। আমি শুনছি এখানে বাল্য বিবাহ চলতেছে। আপনি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, কম মেয়েদের বয়স কম, এটা আমি পারবো না। আপনার আপনার ডাকছে কে? এটা এরা ডাকছিল, তো আমি এসে দেখলাম, দেখার পরে এখন হবে। আচ্ছা। এটা আইনত অপরাধ। চাচা, আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? এর বয়স তো কম। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এ। ক্লাস 6-এর মেয়ে কিভাবে আপনি বিয়ে দেন? এখন দেখেন বাবা, আশপাশে আরো মানুষ দিতেইছে, আমিও গরিব মানুষ, টাকা পয়সা রাখতেছে না, ওই কারণেই রাজি হয়েছি। আপনি কি জানেন না আমাদের বর্তমান সরকার বাল্য বিবাহ বন্ধ করে দিছে? কম বয়সের মেয়ে বিয়ে দিলে ছেলে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়েরই ইয়া হবে, জেল হবে, জরিমানা হবে। এটা কি জানেন আপনারা? আপনি কি ছেলের বাবা? ঘটক সাহেব কেটা এটার? এই ঘটক, এই ঘটক কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোভ দেখাইছে আপনার? ঘটক সাহেব বললো ভালো, ওই জন্যই রাজি হয়েছি। আর কি বলছে? টাকার লোভ দেখাইছে আপনার? হ্যাঁ, টাকা পয়সা লাগবো না, যাই হোক মাগনা আমার বেটি ওরা নিয়ে যাইবো। আর ছেলে পক্ষ নাকি অনেক টাকা পয়সা আলা। এইসব ঘটকদের কারণেই বর্তমান সমাজে আমাদের মনে করেন যে ইয়ার অবস্থা খারাপ। এই পুলিশে ফোন দাও, না আগে আমি না, মেম্বার আইন হাতে সাহেব, তুলে দেবো। না মেম্বার সাহেব, পুলিশ ফোন দিয়ে কথা বুঝছেন? মেম্বার সাহেব। এইসব ঘটকের কারণে আর বড় লোক ছেলের বাবা হওয়ার কারণে এই গরিব গরিব মেয়েদের বাবাকে ভুলাইয়া ভালাইয়া বিয়ের প্রস্তাব দেয়, টাকা পয়সার লোভ দেখায়, টাকা নিবে না, ছেলে সরকারি চাকরি করে। মানে আমাদের বাল্য বিবাহটা চালু হয়েছে বেশি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, এখন হলো বুঝতে পারছি, তা আমরা এটা ভুল আর করবো না, মেয়ে বিয়ে দেবো না। মেয়ে বিধবা মানে কি সাজা হবে তো? মেম্বার সাহেব, আমার এই ঘটক, ধরো ধরো অবশ্যই ধরো। মেম্বার সাহেব, ঘটকের কারণে
ঘটকের কারণে ঘটকের কারণে মনে করছে এই আজকে মেম্বার সাহেব আমার ভুল সমাজের এই অবস্থা। মেম্বার সাহেব আমার ভুল হয়ে গেছে হ্যাঁ? আমি আর কোনোদিন হ্যাঁ বলেন। বাল্য বিবাহ করাবো না হ্যাঁ, এবং আমি ঘট ক্লিয়ার করবো না। কাউকে টাকা পয়সার লোভ দেখাবেন না। কাউকে টাকা পয়সার লোক দেখাবো না। আমি বাল্য বিবাহকে না বলবো। যত টাকা পয়সাই দেখতে কেন, হ্যাঁ, আমরা কখনোই বাল্য বিবাহ দেব না এবং করাবো না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমার মতো ঘটকালি কেউ কখনোই করবেন না।